দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডক্টরস অন কল উইথ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছে আমি ডাক্তার সিদ্রা ইকবাল। দর্শক আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় হৃদরোগীদের রোজা রাখার নিয়ম, এবং এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার মোফাজ্জল উদ্দিন আহমেদ, সিনিয়র কনসালট্যান্ট কার্ডিয়াক সার্জারি বিভাগ, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। সরাসরি চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। অধ্যাপক ডাক্তার মোফাজ্জল উদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। ধন্যবাদ আপনাকে ডক্টর সিদ্রা, আর আমি সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাই যমুনা টিভি টেলিভিশনে যারা সামনে বসে আছেন। আমরা আজ কথা বলবো হৃদরোগীদের রোজা রাখার নিয়ম নিয়ে। নিশ্চয়ই হৃদরোগী যারা রয়েছেন তারা সকলেই যে সিয়াম সাধনার মাস, এখন রোজা রাখতে অনেকেই ইচ্ছুক রয়েছেন। তবে এখানে অবশ্যই হৃদরোগীদের জন্য কিছু আলাদা করে নিয়ম আছে, আমরা জানি। তো সেই সকল বিষয়ে আজ আপনার কাছে বিস্তারিত আমরা আলোচনা করব। প্রথমে একটু চলে যাচ্ছি যে আসলে হৃদরোগীরা কি নিরাপদে রোজা রাখতে পারবেন কিনা, প্রথম প্রশ্নই হচ্ছে এটা। এবং পাশাপাশি জানতে চাই যে কোন রোগীরা রোজা রাখার আগেই অবশ্যই চিকিৎসকের কাছে একটু পরামর্শ নিতে যাবেন। হৃদরোগী বললে তো অনেক রোগী বোঝায়, যেমন যাদের উচ্চ রক্তচাপ আছে তারাও হৃদরোগী, যাদের হার্টে ব্লক আছে তারাও হৃদরোগী, বা ভালভ নষ্ট, বাইপাস সার্জারি লাগবে, একটা বড় স্পেকট্রাম। সেভাবে চিন্তা করলে, সহজ করে বললে, যারা নিরাপদ বলয়ের মধ্যে আছে তারা রাখতে পারবেন। কারণ রোজা রাখা তো স্বাস্থ্যের জন্য ভালো। রোজা রাখলে আমাদের সিম্প্যাথেটিক টোন কমে, যার ফলে হার্ট রেট কমে যায়, ব্লাড প্রেশার কিছুটা কমে যায়, তাই না? আমাদের পেটে চর্বি কমে, কোলেস্টেরল কমে। সেই হিসাবে রোজা রাখা কিন্তু হৃদরোগীদের জন্য ভালো। কিন্তু কিছু হৃদরোগী আছে যাদের ধরেন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রিত না, বা ধরা যায় হার্ট অ্যাটাক হয়েছে রিসেন্টলি, হার্ট ফেলিওর হয়েছে। আপনারা জানেন যে হার্ট ফেলিওর মানে একটা ওষুধ খেয়ে বারবার শরীরে পানি নিয়ন্ত্রণে রাখতে হয়, হ্যাঁ। বা যাদের রিসেন্টলি বাইপাস সার্জারি হয়েছে, রিসেন্টলি রিং পরানো হয়েছে, এই গ্রুপটা কিন্তু আবার রিস্কের মধ্যে পড়ে যায়। কারণ তাদের ডিহাইড্রেশন বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এই জিনিসগুলোর কারণে একটা বাড়তি ঝুঁকি থাকে। তাই ওনাদের একটু বাড়তি সতর্কতা রাখবে। এছাড়া যারা সাধারণ হৃদরোগী তারা কিন্তু রোজা রাখলে ভালো উপকার হবে। যারা উচ্চ রক্তচাপে আক্রান্ত রয়েছেন তারা কিন্তু রাখতেই পারেন রোজা, তাই না? উচ্চ রক্তচাপ যদি নিয়ন্ত্রণে থাকে অবশ্যই রাখতে পারবেন। আচ্ছা, আপনি যেটা বললেন যে আসলে হৃদরোগী তো অনেক বড় স্পেকট্রামের একটা কথা, সেখানে একটু চলে আসি তাহলে। একটু বাইপাস সার্জারি যাদের হয়েছে, ভালভ সার্জারি যাদের হয়েছে, এবং হার্টে রিং পরানো যাদের রয়েছে, তো তাদের জন্য রোজা রাখার ক্ষেত্রে বিশেষ কি সতর্কতা মেনে চলতে হবে? আসলে যদি রিসেন্টলি করানো হয়ে থাকে, যেমন বাইপাস সার্জারি যদি 6 সপ্তাহের মধ্যে করানো হয়ে থাকে, বা যাদের রিং পরানো হয়েছে খুব সম্প্রতি 2, 4, 6 সপ্তাহ, আমি বলবো তাদের রোজা না রাখতে। এই টাইমটা খুব সেন্সিবল একটা টাইম। বা যাদের ভালভ চেঞ্জ করা হয়েছে, কিন্তু যদি এরকম হয় যে 6 মাস হয়ে গিয়েছে এই চিকিৎসা নেওয়া হয়েছে, তাদের জন্য রাখাটা তো নিরাপদ। কারণ আমরা যদি ওইভাবে চিন্তা করি, কোন রোগীকে বাইপাস করা হয় বা কোন রোগীকে ভালভ চেঞ্জ করা হয়, যারা ক্রনিক একটা রোগে ভুগেন, অনেক লম্বা সময় ধরে হার্টে খুব বাজে একটা রোগ আছে, ওনারা কিন্তু অপারেশনের আগে রোজা রাখতেই পারতেন না, নিষেধ ছিল ওনাদের জন্য। আর যখন প্যাথোলজি আমরা কারেক্ট করে দিলাম, তখন কিন্তু এখন রোজা রাখবেন, এটাই আমাদের প্রত্যাশা। এখন তো আপনি সুস্থ অপারেশনের পরে, সেইভাবে বিশেষ কোনো আমরা সাধারণত অবলম্বন করতে বলি না যদি সুস্থ থাকে। কিন্তু সমস্যা হলো অপারেশন দীর্ঘকাল হয়ে যাওয়ার পরে আমরা কিছু ওষুধ দিই, বা সবসময় অপারেশন করার পরে 100% ফিটনেস ফিরে আসে না, তখন তাদের জন্য কিছু উপদেশ দেওয়া হয়। যেমন বেশি ডিহাইড্রেশন করবেন না, পানি মেপে খাবেন, ওষুধগুলো মিস করবেন না, ফাস্টিং আওয়ারে বা যখন আপনি রোজা আছেন বেশি পরিশ্রম করবেন না, হাঁটাহাঁটি করবেন না, অ্যাডেকুয়েট স্লিপ 6 থেকে 8 ঘন্টা ঘুমাবেন, সাফিসিয়েন্ট পানি নিশ্চিত করবেন আপনার ইউরিন বা প্রস্রাব সুন্দর মতো হচ্ছে কিনা, এই জিনিসগুলো মেনটেন করা। আচ্ছা, তারপর তারা রোজা রাখতে পারবেন? হ্যাঁ, পারবেন। আচ্ছা, তো এবার একটু জানি যে রমজান মাসে যেহেতু দীর্ঘ সময় না খেয়ে থাকতে হয়, ফলে যে এই যে রক্তচাপ বা হার্টের উপর কি কোনো ধরনের প্রভাব পড়তে পারে কিনা, বা সেটা এড়ানোর জন্য কি করা যেতে পারে? ওই যে বললাম, রমজান তো আসলে কাইন্ড অফ ব্লেসিং। একটা হলো রমজান, রোজার মাসে প্রচুর প্রেয়ার করি আমরা, এবং সৃষ্টিকর্তার সাথে একটা সরাসরি সম্পর্ক তৈরি হয়, আমাদের মানসিক চাপ কমে। আর সিম্প্যাথেটিক টোন আমাদের একটা শরীরের নার্ভাস সিস্টেম বলতে পারি, যেটার কারণে আমাদের উত্তেজনা বাড়ে বা হার্ট রেট বাড়ে, এটা কিন্তু টোনটা কমে আসে। সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কমে আসার কারণে আমাদের হার্ট রেট কম থাকে, ব্লাড প্রেশার কম থাকে। সো এই জিনিসগুলো কমে আসে, যেহেতু হৃদরোগের জন্য আমি বললাম, উচ্চ রক্তচাপের জন্য কিন্তু কোনো বাড়তি ঝুঁকি নেই।
বরঞ্চ দেখা যেতে পারে আপনি প্রেশার কমে যায় কিনা খেয়াল রাখা দরকার। নিয়মিত প্রেশার দেখতে হবে, এটা হলো একদম বাস্তব। যাদের ডায়াবেটিস থাকে তারা যেমন নিয়মিত ডায়াবেটিসটা দেখেন, ঘরে একটা ডিজিটাল মেশিন রেখে আপনি ইফতারের সময় বা সেহরির সময় বা দিনের মাঝে একবার প্রেশারটা দেখা উচিত, যে ডোজ অ্যাডজাস্ট করা লাগবে কিনা। তো অধিকাংশ রোগীর ক্ষেত্রেই লাগে না, কারো কারো যদি প্রেশার কমে যায়, যেহেতু ডিহাইড্রেশন হচ্ছে, সারাদিন আপনি পানি খাচ্ছেন না, প্রেশার কিছুটা কমে আসতে পারে। যার ফলে যাদের প্রেশার কম থাকে তাদের জন্য ঝুঁকিটা বেশি, যাদের প্রেশার বেশি থাকে তেমন একটা ঝুঁকি নেই। আচ্ছা, পানির কথা যেহেতু বারবার আসলো, যে সারাদিন আসলে পানির যে একটা সমতা সেটা মেনটেন করতে হবে, তো কতটুকু পানি আসলে একজন হৃদরোগী বা সাধারণ অবস্থায় একজন সাধারণ মানুষ তিনি খাবেন সারাদিনে? একটা রুল অফ থাম্ব আছে যে 30 ml প্রতি কেজিতে ধরেন, এরকম আমরা একটা বলি। যেমন ধরেন আপনি যদি 50 কেজি ওয়েট হয় তাহলে 1500 ml, 70 কেজি ওয়েট হলে 2100 ml, বা এরকম রাফলি, খুবই রাফ, আপনি বেশি নিতে পারেন। তো এখন যেহেতু শীতকাল যায় বসন্তকালে রোজা, এখন আমরা লোয়ার ভ্যালুটাই ধরি 30। তো আপনার যদি 60 কিলো ওয়েট হয় আপনার 1800 ml পানি খেতে হবে। এটাকে আমরা সহজে ভাগ করতে পারি, এক গ্লাসে যদি 250 ml হয় তাহলে হয়তো বা আপনাকে 7-8 গ্লাস খেতে হচ্ছে। তো হ্যাঁ, সারাদিনে না বলে সারা রাত বলি, তাহলে ইফতারের সময় আপনি 2 গ্লাস খেতে পারেন। যখন আপনি নেক্সট প্রেয়ারে যাবেন, এশার নামাজের আগে 1 গ্লাস খেলেন, নামাজের মধ্যে তারাবির মধ্যে 2-1 গ্লাস খেলেন, ঘুমোতে যাওয়ার আগে খেলেন, সেহরির জন্য উঠে। আসলে দিনটাকে হচ্ছে রাতে কনভার্ট করে নিয়ে খাবার দাবারের যে এটা আছে, সিচুয়েশনটা বা খাবার দাবার যে রুটিনটা আছে সেটাকে হচ্ছে আমাদের একটু কনভার্ট করে নিতে হবে, যেহেতু আমরা দিনের সময় একটু রোজা রাখছি। এখানে আমি একটু অ্যাড করি, যেমন দিনে আমরা অন ডিমান্ড খাই, যেমন পিপাসা লাগলে গিয়ে পানি খেয়ে ফেলি বা অনেক, কিন্তু রাতের বেলা হলো আমাদের প্রোগ্রাম খেতে হবে। যেহেতু আমি জানি যে আমি খেতে পারবো না, বা আমার অনেক কিছু হিসাব করতে হয়, আমার এই হিসাবটা করে নিতে হবে যে আমার রিকোয়ারমেন্ট যদি 1800 ml হয় বা 2 লিটার হয়, এটা কিন্তু আমার খেতে হবে। সো আমি ইফতারের সময় বেশি খেয়ে নিব, বা সেহরির সময় আমি ওই হিসাব করে অনেক সময় খেতে পারবো না, সেহরির পরে যদি ঘুম ভেঙে যায়, অনেকের অনেক সমস্যা থাকে। সেহরির সময় তো দেখা যায় সেহরির টাইমটাতেই মানুষ হচ্ছে একটু বেশি পানি খায়, যেহেতু সারাদিন পানি খাওয়া যাবে না। এটা ডিপেন্ড করে কে কিভাবে প্রেয়ার করে, কে কতটার সময় অফিসে যায়, কখন কাজে যায়। কেউ যদি লম্বা সময় ঘুমোতে চায় সকালবেলা, কারো অফিস আবার 10টায়, কারো অফিস আর 8টায়, সেটা হিসাব করে খেতে হবে। আচ্ছা, আমরা এতক্ষণ হচ্ছে অনেকগুলো হৃদরোগীদের নিয়ে কথা বললাম, কিন্তু আমরা জানি যে যারা হচ্ছে প্রেগনেন্ট ওমেন বা হচ্ছে গর্ভবতী মহিলা যারা রয়েছেন, তাদের যদি হৃদরোগের কোনো রকম অসুবিধা হয়ে থাকে, তাদের ক্ষেত্রে তো অনেকগুলো ওষুধ হচ্ছে নিয়ম করে খেতে হয়। তো সেই ক্ষেত্রে আসলে তারা কিভাবে এই ডোজটা মেনটেন করবেন বা তাদের লাইফস্টাইলটা কেমন হবে? প্রেগনেন্ট ওমেনদের জন্য আসলে ডিহাইড্রেশন টলারেট করা খুব ডিফিকাল্ট, যার ফলে ওনারা সবসময় খেয়াল রাখতে হবে যেন ভলিউম ইনটেক, মানে পানি পিপাসা যেন না লাগে, বা যথেষ্ট পরিমাণ পানি উনি খেতে পারে। এই ব্যাপারটা প্রেগনেন্সিটা মেনটেন করবেন অবশ্যই একজন অবস্টেট্রিশিয়ান বা মহিলা যিনি, যার প্রসূতি বিশেষজ্ঞ আছেন, গাইনি অবস বলি আমরা যাদেরকে, ওনারা। কিন্তু হার্টের দিকটা যখন আমরা চিন্তা করি, আমরা আসলে একটা টিম ওয়ার্ক করি। দেখা যায় এই ধরনের রোগীরা হার্ট বিশেষজ্ঞ এবং এই যে স্ত্রীরোগ বিশেষজ্ঞের কম্বিনেশনে অনেক সময় যেতে হয়, যারা বিশেষ করে ক্রিটিক্যাল পেশেন্ট। খুব বেশি ক্রিটিক্যাল হলে আমরা কিন্তু বলি আপনার প্রেগনেন্সি কন্টিনিউ করার স্বার্থে আপনি এখন রোজা না রাখতে পারে। ইসলামে এই ধরনের আইন আছে, মাসলা আছে, সেটা আলেমদের সহায়তা নিয়েই আমরা ওনাদেরকে বলে থাকি। তবে ওনাদের ক্ষেত্রে সবসময় অ্যাডুকুয়েট ফুড ইনটেক হতে হবে, যথেষ্ট ক্যালোরি নিতে হবে, যথেষ্ট ভলিউম নিতে হবে, এবং সহজ পাচ্য খাবারগুলো বেছে নিতে হবে, এবং খুব সুন্দর ঘুমাতে হবে, যেটা ওনাদের ঘুম অবশ্য সবসময় আমরা বলি বেশি ঘুমাতে হবে প্রেগনেন্ট ওমেনদের। ওনারা এগুলো মেনটেন করতে হবে, ওনারা যেন ঘরের মানুষকে খুশি রাখার জন্য খুব বেশি ব্যস্ত না হয়ে যান। আচ্ছা, আরেকটা কথা, যে যাদের আসলে হৃদযন্ত্রে বা হৃদপিণ্ডে ফুটো রয়েছে, ইয়াং অ্যাডাল্ট, বাচ্চাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা। তো যারা হচ্ছে এই ধরনের রোগে আক্রান্ত আছেন, তাদের ক্ষেত্রে তারা যদি রোজা রাখতে চান, সেক্ষেত্রে আসলে কিভাবে, আপনার পরামর্শ কি থাকবে যে তারা আসলে কিভাবে রোজাটা রাখবেন? এমনিতে কারো যদি হার্টে ফুটো থাকে, আমরা তো আগেই বলি, রোজার আগেই বলি এটা সেরে নেন। যদি এমন হলো যে রোজার মধ্যে ওনার এটা ডিটেক্ট হলো, তো ওনাকে রোজা কন্টিনিউ করতে বলা যায়। যদি সিমটম না থাকে বা উনি ফেইলুরে না থাকে, উনি কিন্তু রোজা কন্টিনিউ করতে পারবেন, কোনো নিষেধ নেই। হ্যাঁ, আর যদি দেখা যায় সেই আগের কথাই ফিরে আসি, সিমটম থাকে কোনো বুকে ব্যথা, শ্বাসকষ্ট, বা উনি ফেইলুরে চলে গেছেন, তখন কিন্তু উনি পারবেন না। কিন্তু হঠাৎ ওই সময় হলো এমন না যে এখনই আপনি করতেই হবে, অপারেশন করে নিয়ে রোজা ডিসকন্টিনিউ করেন, এই ধরনের বাধা ধরা নিয়ম নেই।
আচ্ছা, এবার একটু চলে আসি, যেহেতু হচ্ছে আমরা রোজা নিয়ে কথা বলছি, তাহলে ইফতারের কথা না বললেই না। তাহলে একটা হার্ট ফ্রেন্ডলি ইফতার, অর্থাৎ হচ্ছে সুস্থ হৃৎপিণ্ড যাতে থাকে, সেই ক্ষেত্রে কেমন ইফতার হওয়া উচিত? হার্ট ফ্রেন্ডলি ইফতার মানে লো ভলিউম ইফতার, সহজ কথা। হার্ট ফ্রেন্ডলি মানে হার্টের উপর যেন চাপ না পড়ে। হার্টের উপর কখন চাপ পড়ে আমরা বুঝি, যখন আমরা একটা হেভি মিল খাই, হেভি ইফতার খাই। দেখা যায় হার্ট রোগীর ক্ষেত্রে হার্টকে তো পাম্প করতে হয়, তো এই জন্য যথেষ্ট সার্কুলেশন, যথেষ্ট ব্লাড থাকতে হয়। তো একটা পেট ভরে যদি খায়, ওই আমাদের সমস্ত রক্ত কিন্তু পেটে চলে যায়, দেখবেন খাওয়ার পরে একটু ঘুম ঘুম লাগে, মাথা হালকা হয়ে যায় এই কারণে। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যাদের হার্ট অসুস্থ তাদের কিন্তু হার্টের রিজার্ভ কম, মানে হার্ট বেশি অত্যাচার সহ্য করতে পারে না, যার ফলে লো ভলিউম খেতে হবে, মানে 1 গ্লাস পানি, অল্প কিছু খাবার দিয়ে ইফতারটা করতে পারেন। গ্র্যাজুয়ালি কয়েকবারে উনি ভলিউম লোড করবেন, বেশি করে খাবেন, যদি মনে হয় প্রয়োজনীয় খাবারটা খাবেন তো ভেঙে ভেঙে খাবেন। আচ্ছা, আর কথা বলছিলাম হৃদরোগীদের নিয়ে, এবং হৃদরোগীদের যে রোজার নিয়ম তা নিয়ে কথা বলছিলেন আপনি। তো একটু আগে আমরা আসলে হার্ট ফ্রেন্ডলি ইফতার কেমন হবে তা নিয়ে আলোচনা করছিলাম। তো আরেকটা কথা, যে অনেক সময় দেখা যায় অনেকে ইফতারটাকে ডিনার হিসাবে ধরে নেন, যে ইফতার করবার পর এরপর আর ডিনারটা করেন না। তো একটু আপনার কাছে জানতে চাই যে এই নিয়মটা আসলে কি ভালো কিনা, স্বাস্থ্যের জন্য কতটুকু উপকারী বা অপকারী? দেখেন, আমাদের দেশের বেশিরভাগ লোকজনই কিন্তু গ্রামাঞ্চলে থাকেন, এবং আমাদের যেই রোগীরা আসেন গ্রামাঞ্চল থেকে, ওনারা কিন্তু বলেন যে ইফতার ওনারা ভাত খেয়ে ফেলেন সরাসরি। ভাত খাওয়াটা অস্বাস্থ্যকর না, স্বাস্থ্যকর। প্রথমে হয়তো ওনারা 1 পিস 2 পিস খেজুর নিয়ে পানি খান, মাগরিব নামাজ পড়ে এসে ভাত খেয়ে ফেলেন, এটা স্বাস্থ্যকর। কারণ অনেকে আছেন যারা ইফতার করেন, হেভি একটা মিল নেন, তারপরে আবার রাতে 10টার দিকে আবার একটা ডিনার করেন, আবার সকালে সুহুর বা সেহরি করেন। তাতে কিন্তু ক্যালোরি কনজাম্পশন অনেক বেশি হয়, যার ফলে কেউ যদি চিন্তা করেন যে ইফতারের সময় উনি ভাত খেয়ে নেবেন, তাহলে ভাত খাওয়ার সাথে হালকা সবজি, হালকা তরকারি দিয়ে ভাত খেয়ে নেওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। অনেকে রুটি খান, ডায়াবেটিসের পেশেন্ট যারা আছেন, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। ভাজা পোড়ার ইফতারের চেয়ে ভাত খাওয়া অনেক ভালো। খান, ডায়াবেটিসের পেশেন্ট যারা আছেন, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। ভাজা পোড়ার ইফতারের চেয়ে ভাত খাওয়া অনেক ভালো। আচ্ছা, এবার চলে আসি একটু ব্যায়ামের কথা বলতে চাচ্ছিলাম, যে ইফতারের পরপর হচ্ছে সারাদিনে যারা আসলে ব্যায়াম করে থাকেন, রোজা অবস্থায় তারা ব্যায়াম করতে পারবেন কিনা? এবং আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশের যে নারী পুরুষ রয়েছে তাদের কিন্তু ব্যায়ামের ধরনটা আলাদা। একটু আগে আপনার সাথে যে বিষয়ে আলোচনা করছিলাম, যে আসলে যে পুরুষরা তো হচ্ছে তারাবির নামাজের জন্য বা হচ্ছে মাগরিবের নামাজের জন্য কিন্তু মসজিদে যাওয়া আসা করেন, তাদের কিন্তু একটা ব্যায়াম হয়। কিন্তু আমাদের দেশে যে মহিলারা রয়েছেন তারা কিন্তু রান্নাঘরে ব্যস্ত থাকেন ইফতারটা প্রস্তুত করবার জন্য। তা আসলে কিভাবে দুজনই এই ইফতার বা রোজার সময়টাতে কিভাবে ব্যায়ামটা করবেন, বা স্বাস্থ্য ঝুঁকির এড়াতে কিভাবে ব্যায়ামটা নিয়ম মাফিক করতে পারবেন? আসলে এই ডিসকাশনটা আপনার সাথে অফলাইনে হয়েছিল, তারপরেও বলছি। ব্যায়াম বলতে আমরা যেটা বলি ব্রিস্ক ওয়াকিং। ব্রিস্ক ওয়াকিং মানে সহজভাবে বলা হয় যে 30 মিনিটস এভরিডে ফর 5 ডেজ, মানে বা সপ্তাহে 150 দিন হাঁটা। কতটা হাঁটা? যতটা হাঁটলে হার্ট সুইং করে বা শ্বাস একটু দ্রুত হয়ে আসে, এই ধরনের হাঁটাটা হার্টের জন্য ভালো। তো যারা ওই যে আপনি বললেন পুরুষ যারা আছেন, যারা তারাবি পড়তে মসজিদে যান, তারা কিন্তু সন্ধ্যার পরে এই হাঁটাটা হেঁটে নিতে পারেন। আমাদের রিকমেন্ডেশন হলো দিনের বেলা ব্যায়াম না করা। বিশেষ করে যারা হেভি জিম করেন তাদের তো অবশ্যই বলবো দিনের বেলা রোজা রেখে জিম করার প্রয়োজন নেই, ইফতারের পরে নিয়ে যান। আর ওই যে 30 মিনিট রোজ হাঁটা, এটা দেখা যায় যেহেতু তারাবি নামাজ পড়লে একটা ব্যায়াম হয়, এই 30 মিনিট হাঁটাটাকে আপনি কিন্তু 15 বা 20 মিনিটে কার্টেল করে নিয়ে আসতে পারেন, শর্ট করে নিয়ে আসতে পারেন, কারণ ইফতার তারাবিতে আপনার একটা পরিশ্রম হয়ে যায়। ওই হিসাবে আপনার কথাটা ঠিক, মসজিদে আসলে গেলে ওই ব্যায়ামটা হয়ে যায়। কিন্তু মহিলারা যারা আছেন তারা অনেকেই আছেন মর্নিং ওয়াক করেন গ্রুপে সকালবেলা, কিন্তু এই রোজার মাসে সেটা আর হয় না, হয়ে ওঠে না। তো যার ফলে এটা একটা গ্রুপ ওয়ার্ক, যেহেতু সন্ধ্যার পরে ওনারা ইচ্ছা করলে হাঁটতে পারেন, যদি সেই পার্ক থাকে বা যেখানে ওনারা মর্নিং ওয়াক করেন। আর এটা যদি না হয় তাহলে ঘরের মধ্যে ছাদে বা সিঁড়িতে ওনারা একটা ব্যবস্থা করে নিতে হবে, কারণ এই ব্রিস্ক ওয়াকিং সপ্তাহে 150 মিনিট হাঁটলেই যেহেতু হয়, ওনারা ছুটির দিনে ওনারা চিন্তা করতে পারেন যে আমরা ইফতারের পরে আর ছুটির বেলাটা করব। বা অনেকে দেখা যায় ইফতারের আগে যেই সময়টা আসলে অনেকেই বলেন ডিহাইড্রেশন বেশি থাকে, হালকা করে হাঁটতে কিন্তু পারেন, যতটুকু রিল্যাক্স হাঁটা যায় হেঁটে নিতে পারেন। আসলে হাঁটা শুধুমাত্র শরীরের জন্য না, মানে শারীরিকভাবে না, মানসিক প্রশান্তির জন্য কিন্তু হাঁটাহাঁটিটা খুবই ভালো। আচ্ছা, এবার একটু চলে আসি যে রোজা অবস্থায় যদি কারো বুকের ব্যথা হয় বা অনেক বেশি অস্বাভাবিক ক্লান্তি অনুভূত হচ্ছে, তাৎক্ষণিক করণীয়টা আসলে কি?
রোজার মধ্যে বুকে ব্যথা হওয়ার চেয়ে বুকের ব্যথাটা আমরা সব সময় দেখি ইফতারের পরে হয়। আমরা কিন্তু খুব ভয় পাই জিনিসটা নিয়ে। যারা বিশেষ করে ভাজা পোড়া খান, ওনাদের গ্যাস্ট্রাইটিস এটা খুব একটা কমন সিমটম, খাওয়ার পরে বুকে চাপ দেয়। ওনারা এটাকে মাস্কিং বলে, যে আমার বুকের ব্যথা তখন ঢেকে যায়, হার্টের ব্যথা না বুকের ব্যথা বুঝতে পারেন না, যার ফলে ওই সময় বেশি হয় ওনাদেরকে। এই জন্য আমরা সবসময় বলি ইফতারের পরে ভাজা পোড়া কম খেতে, যারা হার্টের রোগী, আমি অন্যদের জন্য বলছি না। আবার আপনার এই প্রশ্নটা আমি ঘুরিয়ে আবার বলি, যারা হার্টের রোগী, জানা আছে যে হার্টে ব্লক আছে বা বাইপাসের রোগী বা রিং পরানোর রোগী, ওনাদের যদি বুকে ব্যথা হয়, ওনারা এই টাইপটা জানেন, তখন কিন্তু ওনাদের জন্য আদর্শ হবে রোজাটা খুলে ফেলা বা রোজা ভেঙে ফেলা। কারণ ওনাকে অনেক ওষুধ খেতে হতে পারে, হসপিটালাইজ হতে পারে। দেখা গেল রোজাটা তো আসলে সংযম, অ্যাবস্টিনেন্স, আমাদের সংযম শিক্ষা দেয়। একজন রোগী নিশ্চয় জীবনের বিনিময়ে এই ঝুঁকিটা নেবেন না। উনি রোজাটা খুলতে পারেন, খুলে প্রয়োজনীয় ওষুধ বা স্প্রে নিতে পারেন, হসপিটালে একটা কল দিতে পারেন, ডাক্তারের সাথে কথা বলতে পারেন। এবং এই যে আপনি বললেন বুকে ব্যথা, শ্বাস ভারী হয়ে আসা, শ্বাসকষ্ট এবং অস্বাভাবিক ক্লান্তি, তিনটাই কিন্তু অনেকটা হার্ট অ্যাটাকের লক্ষণ। এই ধরনের ঝুঁকি যাদের আছে তাদের রোজার আগেই চিকিৎসা নিয়ে নেওয়া উচিত। আচ্ছা, এবার একটু জানতে চাই, হার্ট অ্যাটাকের কথা যেহেতু বলছিলেন, আপনি ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে আছেন, হার্ট অ্যাটাকের জরুরি ম্যানেজমেন্টটা আপনাদের হসপিটালে কেমন? আমি তো বলবো যে কান্ট্রি বেসড বা টপ মোস্ট লেভেলে, যে যতটা দেয়া সম্ভব এই দেশের প্রেক্ষাপটে সব ফেসিলিটিস সেখানে আছে। আমাদের খুব অ্যাডভান্স সিসিইউ ফেসিলিটি আছে, যেখানে যাওয়ার সাথে সাথে আপনাকে সিসিইউতে ভর্তি করে নিয়ে যাওয়া যাবে। সমস্ত ইনভেস্টিগেশন সাথে সাথে হয়। আমাদের কার্ডিয়াক আইসিইউ এবং সিসিইউতে স্পেশালিস্টরা, জুনিয়র কনসালটেন্ট বা কনসালটেন্টরা 24 আওয়ার্স অ্যাভেলেবল, এবং সব ধরনের মডার্ন ফেসিলিটিস আমাদের হাসপাতালে রয়েছে। সো আমাদের থেকে বিদেশে রেফার করতে হবে এমন সিচুয়েশন নাই। বিশেষ করে ইনস্ট্রুমেন্টই তো বড় ফ্যাক্টর হয়। আমাদের ইদানিং রোবট সহ এসছে, সো আমরা ওয়েল ইকুইপড। অর্থাৎ আমরা বলতেই পারি যে আমরা একটা আধুনিক হাসপাতাল ঢাকার বুকে পেয়েছি, যা ইউনাইটেড মেডিকেল Definitely. কলেজ হসপিটাল রয়েছে। আপনাদেরকে অভিনন্দন এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য। ডাক্তার সিদ্রা, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে যমুনা টেলিভিশন সকল স্টাফদেরকে ধন্যবাদ এবং দর্শকদের ধন্যবাদ। দর্শক শুনছিলেন, আমরা কথা বলছিলাম হৃদরোগের রোজার নিয়ম নিয়ে এবং আরো অনেক বিষয় আলোচনা করব দর্শক, কারণ এই রমজানের পুরোটা মাস জুড়ে কিন্তু 3:30 আপনাদের সাথে আমাদের দেখা হবে। অনেকগুলো প্রশ্ন নিয়ে, অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন।